ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি অবতীর্ণ হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি। সেটি হলো, যখন আমরা মাইয়াতকে সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করি, প্রসঙ্গটা হলো জানাজার সালাত, জানাজার নামাজ। তো জানাজার নামাজে একটি পদ্ধতি আমরা যুগ যুগ ধরে আমরা দেখে আসছি, পড়ে আসছি, যে জানাজার নামাজে দাঁড়িয়ে দেখা যায় একটা লম্বা চড়া বক্তৃতা করা হয় মাইয়াতকে সামনে রেখে। এটা অবশ্যই সুন্নাহর খেলাফ, সুন্নাতের খেলাফ। জানাজার লাশ বা মাইয়াতকে সামনে নিয়ে বেশি বক্তব্য দেয়া, বেশি কথা বলা, এটা সুন্নাতের অন্তর্ভুক্ত নয়। সুন্নাহ হলো এই ব্যক্তি ঋণ আছে কিনা এটা তার পরিবারের পক্ষ থেকে কেউ বলবেন, কাছের যারা আছে কেউ বলবেন, এবং তার পক্ষ থেকে মানুষের কাছে তার বিষয়ে দোয়া চাওয়া, ক্ষমা চাওয়া, এটা সঠিক। কিন্তু সেটি না করে আমরা এটাকে অনেক লম্বা চড়া করি, বক্তৃতা করি, এটা সুন্নাহর খেলাফ। এরপরে দেখা যায় যে ইমাম সাহেব তিনি যে নিয়তের কথা বলেন যে আরবিতে যারা পারেন তারা আরবিতে নিয়াত করুন, যারা পারেন না তারা বাংলাতে করুন। প্রশ্নটা হলো যে এতগুলো মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে এই জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য যারা আসলো, তাদের উদ্দেশ্য কি? তারা কি কারণে আসলো? অবশ্যই তাদের নিয়ত জানাজার নামাজ আদায় করা। তাহলে আবার আরবিতে নতুন করে নিয়াত করা, এগুলো অবশ্যই এটা বিদআত, এটার সাথে সুন্নাহর কোনো সম্পর্ক নেই। নিয়াত করা ফরজ, নিয়াত করতেই হবে, প্রত্যেক কাজেরই নিয়াত থাকে, কিন্তু আলাদা করে আরবিতে মুখে নিয়াত পড়তে হবে, এটা সঠিক পদ্ধতি নয়। নিয়াত অন্তরের বিষয়, অন্তরের সংকল্প, এটাই নিয়াত। মুখে নিয়াত করা এটা বিদআত। তো দেখা যায় এরপর 4 তাকবীরে যে জানাজার নামাজ পড়া হয়, প্রথম তাকবীরে ইমাম সাহেব বলেন সানা পড়তে হবে। তো আমাদের পড়াশোনার, আমাদের ছাত্র জীবনে বা আমরা পড়াশোনা করে কখনো এইটা পাই নাই যে জানাজার নামাজে প্রথম তাকবীরে সানা পড়তে হবে, বা সহিহ হাদিস এই প্রসঙ্গে সহিহ হাদিস আছে, এটা আমাদের চোখে পড়ে নাই। ফাজেল কামেল বা ইসলামিক স্টাডিজে ফর অনার্স মাস্টার্স করে, ইসলামিক বিষয়ে পড়াশোনা করে এরকম কোনো তথ্য আমাদের সামনে আসে নাই। কিন্তু জানাজার নামাজে যে সূরা ফাতিহা পড়তে হবে এ প্রসঙ্গে অনেক হাদিস রয়েছে, সহিহ হাদিস। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যত নামাজ রয়েছে, যত সলাত রয়েছে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে, ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো আজকের একটি মূল বিষয় যেটা, সেটা হলো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। দলিল কি? আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم قرأ على الجنازة بفاتحة الكتاب। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পড়েছেন। সুনান ইবনু মাজা কিতাবুল জানাইজ অনুচ্ছেদ 22, হাদিস নাম্বার 1495, হাদিসের সনদ সহিহ। শায়েখ আলবানী এটাকে সহিহ বলেছেন এবং অন্যান্য বিজ্ঞ মুহাদ্দিসগণ এই হাদিসকে সহিহ বলেছেন। তো এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে সানা থেকে সূরা ফাতিহা অনেক অনেক লক্ষ কোটি গুণ মূল্যবান। যদি কেউ সানা পড়ে সেটা পড়তে পারে, কিন্তু সানার বিষয়টা সুন্নাহসম্মত নয়। সূরা ফাতিহা পড়া সুন্নাত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন,
রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সুনান আবু দাউদের হাদিস। এরপরে দেখা যায় যে আমরা সূরা ফাতিহা প্রসঙ্গে আর অনেকগুলো হাদিসের রেফারেন্স আমাদের কাছে রয়েছে। তো সম্মানিত দ্বীনী ভাই বোন, জানাজার নামাজ চতুর্থ তাকবীরে পড়া হয়। প্রথম তাকবীরে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি, তৃতীয় তাকবীরে আমরা একটি দোয়া পড়ি, যেমন নির্দিষ্ট করে বলা হয় যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আর একটু লম্বা রয়েছে। এর পাশাপাশি এই দোয়াটাকে আরও দীর্ঘ করা যায়। সৌদি আরব, মক্কা, মদিনাতে প্রতিনিয়ত জানাজার নামাজ হচ্ছে। অসংখ্য মানুষ, হাজার লাখো মানুষ জানাজার নামাজ পড়ছে এবং সেই নামাজের সূরা ফাতিহা কিরাত জোরে পড়া হচ্ছে। এবং এই চতুর্থ তাকবীর, প্রত্যেকটা তাকবীরে হাত উত্তোলন করা হচ্ছে এবং এর সহিহ হাদিস রয়েছে, দলিল রয়েছে। কিন্তু এই সুন্নাতটা আমাদের সমাজে দেখা যায় না। তো যেখানে সুন্নাত নাই সেখানে তো বেদাত আসবেই। তো সুন্নাতকে পুনরুজ্জীবিত করতে হবে, সুন্নাতকে জিন্দা করতে হবে, বেদাতকে মাটির সাথে মিশে দিতে হবে। কেন? ফাইন্না আস্তাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এখানে যে কঠোর হুঁশিয়ারি করা হয়েছে, আমাদের বেশিরভাগ হুজুররা বয়ান শুরু করার পূর্বে এটা পাঠ করেন, কিন্তু আমরা বেশিরভাগ হুজুর এটা আমল করি না। এটা আমাদের ব্যর্থতা, যে বিদআত হচ্ছে সকল গুমরাহ এবং সকল গুমরাহ হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। তো সম্মানিত দ্বীনী ভাই বোন, বেদাত থেকে আমাদের দূরে থাকতে হবে, বেদাতকে পরিহার করতে হবে, প্রত্যেকটা জিনিস জাস্টিফাই করে আমল করতে হবে, সুন্নাহসম্মত আমল করার চেষ্টা করতে হবে। আবারও আমি পরিশেষে বলতে চাই যে প্রসঙ্গত জানাজার নামাজে অবশ্যই প্রথম তাকবীরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।